আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চিকেন ফ্রাই। এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ফ্রাই, গার্লিক ফ্লেভারে। খুবই সহজ তৈরি করা, কিন্তু কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। একটু গ্রেভি টাইপের, কিন্তু আঙ্গুল চেটে খাওয়ার মতো। তৈরি করা খুবই সহজ। তো আসে নাকি শুরু করা যাক। আমি কিছু মুরগির ডানাকে, উইং পিসকে এইভাবে দুই টুকরা করে নিচ্ছি। দুইটা এরকম জানেনই সাধারণত কীরকম হয়। তো এইগুলোর মধ্যে চামড়া সহই রাখছি। আমি একটু করে চিড়ে দাগ দিয়ে নিব, যাতে মশলা ঢুকে আর কি ভালো মতো। এইভাবে সবগুলোর মধ্যে দাগ দিয়ে নিব আমি। এখন মুরগিগুলো ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ অয়েস্টার সস নিছি, 2 চা চামচ আদা রসুন বাটা নিছি, প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস দিব, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এগুলো একটু মেখে দেখে নিই টেস্টটা কীরকম হয়েছে। লবণ চিনি কিছু লাগবে নাকি। অয়েস্টার সস একটু মিষ্টি ধরনের হয়, সামান্য একটু হালকা। আর সয়া সস তো প্রচুর লবণ আছে না, খুবই ভালো টেস্ট হয়েছে। এখন এই মুরগিগুলোকে আমি ভালো মতো ধুয়ে পানি ঝরায় রাখছি। এইগুলা এর সাথে একটু মেখে নিব। মেখে প্রায় 10 মিনিটের মতো, 10 মিনিট কি আধা ঘন্টা রেখে দিব। যত বেশি সময় রাখা যায় তত ভালো। একটু ঘষে ঘষে দিতে হবে, যাতে এই কাটা জায়গাগুলোর মধ্যে ভালো মতো এই মশলাগুলো ঢুকে। তো রেখে দিই 10 মিনিট। প্রায় আধা ঘন্টা পরে আমি এর সাথে মেশাচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে ভালো মতো মিশায় দেখি ভালো মতো মিশলো কি না। তা না হলে আমি আবার আরও বেশি করে মিশাবো, এতেই বোধহয় হয়ে যাবে। একটু শুকনো শুকনো লাগতেছে, আমি সামান্য একটু পানি দিব 1 টেবিল চামচের মতো, যাতে গায়ে ভালো মতো লাগে। কারেন্ট চলে গেল, হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে। এই যে দেখেন, সুন্দর করে উপরে যাতে একটু পাতলা করে একটা কোট লাগে, এই আমার হয়ে যাবে। আমার আর কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়ার কোনো দরকার হবে না। এখন আমি এটাকে ভেজে ফেলবো। দেখবেন যাতে ব্যাটারটা স্মুথভাবে লাগে, কোনো শুকনা শুকনা ছাকড়া ছাকড়া না থাকে। আমি চুলায় তেল মাঝারি আছে গরম করছি, মাঝারি থেকে একটু উপরের দিকে আছে। এর মধ্যে এখন এগুলা দিয়ে আমি ভেজে নিব। এই মিনিট খানেক ভেজে আমি এটাকে একটু নাড়া দিয়ে দিব, যাতে তলে লেগে না যায়। বাস, এখন তলে লাগে নাই। এখন এটাকে সুন্দর মতো পছন্দ মতো বাদামিভাবে ভেজে নিব। প্রায় 8-10 মিনিটের মতো, প্রায় 10 মিনিটের মতো ভাজলাম, পছন্দ মতো বাদামি হয়ে গেছে। এখন এগুলাকে আমি তেল থেকে উঠায় নিব। কারেন্ট চলে গেছে, সেই জন্য আমার হয়তো রং টং দেখতে একটু অসুবিধা হচ্ছে। একটা টিস্যুর করে উঠে নেবো এগুলাকে। বাকিগুলোকে আমি এইভাবে বাদামি করে ভেজে নিব। আমি চুলে একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম দিয়ে তার মধ্যে 4 কোয়া রসুন কুচকুচি করে রাখছি, ওগুলো একটু সামান্য একটু ভেজে নিব। চুলার আঁচটা কমাই দিন, ঝট করে পুড়ে যাবে। রসুনের ফ্লেভারটা যাতে চলে আসে তেলের মধ্যে। রসুনটা একটু বাদামি হয়ে গেলেই, একদম পোড়াবো না, এর মধ্যে আমি দিয়ে দিব কিছু টমেটো কেচাপ অথবা টমেটো সস। এক টেবিল চামচ সয়া সস। টমেটো কেচাপটা মিষ্টি আছে, অতএব আর কিছু করার দরকার নাই। আর এর সাথে দিব একটু ভিনেগার, একটু টক করার জন্য। টমেটো সস যদিও টক, কিন্তু আর একটু বেশি টক করার জন্য। এখন এইটাকে আমি একটু জাল দিয়ে নেই। ফুটে উঠলে একটু দিয়ে দিই গোলমরিচের গুঁড়া, যা যা পছন্দ মতো ঝাল। মিনিট খানে একটু নাড়াচাড়া করে নিই, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যার যার পছন্দ মতো নুনটা মিষ্টি করে নিতে পারেন, এটা অসুবিধা নাই কোনো। মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি এখন চিকেন গুঁড়া দিয়ে দিব, দিয়ে এর সাথে মিলাই নিব। জাল দেওয়ার কিছু নাই, আমি চুলাটা বন্ধ করে দিই। এখন চিকেনগুলোকে ভালো মতো এর সাথে মিলাই নিই। বাস, ভালো মতো মিলানো হয়ে গেল। আপনাদের গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার
সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ফ্রাই গার্লিক ফ্লেভারে। যদি আপনারা গার্লিক ফ্লেভার পছন্দ না করেন তাহলে রসুনটা না দিলেও হবে। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝতে পারবেন। একদম বিশেষ করে এর সাথে যে গ্রেভিটা থাকে, যদিও পরে শুকায় যায়, গায়ে গায়ে লেগে যায়, কিন্তু একদম আঙ্গুল চেটে খাবার মতো। বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। খুব সহজে অল্প সময়ে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।